নমস্কার, আমি পার্থসারথী মুখোপাধ্যায় আর আপনারা দেখছেন সঙ্গে পার্থসারথী। প্রথম দফার ভোট রাজ্যে 152টি আসনে শেষ হয়েছে। রেকর্ড ভোটদান হয়েছে, 92% ছাড়িয়ে গেছে এখনো পর্যন্ত যতটুকু জানা যাচ্ছে। প্রথমেই বলে রাখা দরকার, উত্তরবঙ্গে মূলত দার্জিলিং থেকে শুরু করে একেবারে মালদা পর্যন্ত মোট 54টি আসন বিজেপির স্ট্রং হোল্ড হিসেবে পরিচিত এবং চিহ্নিত। বিজেপির সংগঠন বেশি, বিজেপি সেখানে তুলনামূলকভাবে তাদের ফলাফল অনেকটা ভালো হয়। একই সঙ্গে জঙ্গলমহল এই যে অংশটা, এখানেও বিজেপির যথেষ্ট শক্তিশালী বলে মনে করা হয়। এই প্রথম দফায় 152টি আসনে যারা এগিয়ে থাকবে বেশ খানিকটা, তারা নিশ্চিতভাবে রাজ্যে এই বছর ক্ষমতা দখল করার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে সুবিধাজনক অবস্থায় থাকবে বলে মনে করা হচ্ছে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ নানান রকম ইস্যু ছুঁয়ে গেছে এই বিভিন্ন জেলা, সব মিলিয়ে 12% কমে গেছে এবং স্বাভাবিকভাবেই ভোটের যে পার্সেন্টেজ সেটা বেশ খানিকটা বেড়ে গেছে। এর আগের বারেও যা হয়েছিল 82-84% এই ধরনের পশ্চিমবঙ্গে খুব অস্বাভাবিক কিছু বিষয় নয়। কোন দিকে যেতে পারে পরিস্থিতি? তৃণমূল কংগ্রেস ভীষণভাবে আশাবাদী যে গতবারের মতোই ভালো ফলাফল তাদের হবে, এমনকি পরিস্থিতি আরও যদি অনুকূল থাকে তাহলে সেক্ষেত্রে গতবারের ফলাফলকেও ছাড়িয়ে যেতে পারে তারা। অন্যদিকে তৃণমূলের পাশাপাশি বিজেপি কিন্তু ভীষণভাবে একেবারে নিশ্চিত, কার্যত স্বয়ং প্রধানমন্ত্রী বলছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রচারে রাজ্যে ঘুরে বেড়াচ্ছেন। তিনি বিভিন্ন সময় দক্ষিণবঙ্গে একাধিক জনসভায় কার্যত নিয়ম করে বলছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও কিন্তু বারে বারে বলছেন, বিজেপির যারা রাজ্য নেতারা তারাও সবাই বলছেন যে নিশ্চিতভাবে বিজেপি ক্ষমতায় আসছে এবং বিজেপি এই 152টি আসনের মধ্যে প্রথম দফা নির্বাচনে মোটামুটি 100-র আশেপাশে আসন পেতে পারে বলে বিজেপির তরফ থেকে সরাসরিভাবে জানানো হচ্ছে। কি হতে পারে আমরা চেষ্টা করেছি, আমরা ইতিমধ্যেই ভোটের আগে একটা প্রজেকশন আমরা দেখানোর চেষ্টা করেছিলাম ওপিনিয়ন পোল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে। এবার এই 92% ভোট হবার পর কি হতে পারে পরিস্থিতি, কি বলছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সমস্ত কিছু গণনার ভিত্তিতে বিগত বিধানসভা নির্বাচনের ফলাফল এবং তারপর বিগত লোকসভা নির্বাচনের ফলাফল, এই দুটোকে মাথায় রেখে এবং একই সঙ্গে বিভিন্ন এফেক্ট অর্থাৎ সার, দুর্নীতি, নানান রকম বাংলাদেশি ইস্যু, অনুপ্রবেশকারী ইত্যাদি নানান বিষয়ে সেই সমস্ত এফেক্টকে ছুঁয়ে যাওয়া হয়েছে এবং একই সঙ্গে সর্বশেষ প্রথম দফায় 152টি আসনে 92% ভোট হয়ে যাবার পর কি পরিস্থিতি দাঁড়াচ্ছে আমি পরপর খুব দ্রুত আমি বলে যাওয়ার চেষ্টা করছি। দার্জিলিং মোট 5টি আসন, গতবার অর্থাৎ 2021 সালে বিজেপি 3, তৃণমূল 2। এবারেও পরিস্থিতি প্রায় একই রকম, তৃণমূল 2 থেকে 3, বিজেপি 2 থেকে 3। কালিম্পং 1টি আসন, এবারেও অ্যাডভান্টেজ বিজেপি অর্থাৎ বিজেপির দিকে যেতে পারে। গতবারেও এই আসনটি বিজেপির দিকে ছিল, যদিও তৃণমূল কংগ্রেস খুব আশাবাদী, কিন্তু এখনও পর্যন্ত অন্তত গণনার নিরিখে, ভোটদানের নিরিখে এই আসনটি তৃণমূলের দিকে যাবে না বলেই মনে করা হচ্ছে। আলিপুরদুয়ার জেলা 5টি আসন, প্রথম দফায় 2021 সালে এখানকার ফলাফল ছিল বিজেপি 3, তৃণমূল 2। এবারে তৃণমূল খানিকটা অ্যাডভান্টেজের যেতে পারে, 3 থেকে 4, বিজেপি কমে যেতে পারে 1 থেকে 2। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। কোচবিহার 9টি আসন, 9টি আসনের মধ্যে গতবার ছিল তৃণমূল 5, বিজেপি 4 এবং দিনহাটা, সিতাই এই দুটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, অনেকের হয়তো মনে আছে, এবং এই দুটি আসন কিন্তু উপনির্বাচনে তৃণমূলের দিকে গিয়েছিল। এবার কি হবে? তৃণমূল 5 থেকে 6, বিজেপি 3 থেকে 4, অর্থাৎ প্রায় একই রকম থাকবে, 1-2 আসন নিয়ে সামান্য টানাটানি। জলপাইগুড়ি 7, জলপাইগুড়ি 7-এর মধ্যে গতবার ছিল তৃণমূল 4, বিজেপি 3। ধূপগুড়িতে বাই ইলেকশন হয়েছিল, সেই আসনটি গিয়েছিল তৃণমূলের কাছে, তৃণমূল 4, বিজেপি 3 2021 সালে। এবার কি হতে পারে? 3 থেকে 5, অর্থাৎ একটি আসন কমতে পারে বা একটি আসন বাড়তে পারে, 3 থেকে 5। অন্যদিকে বিজেপি 3 থেকে 4, অর্থাৎ বিজেপি একই রকম থাকবে মোটামুটি, প্রায় বিজেপির একটি বাড়তে পারে, সেক্ষেত্রে তৃণমূলের একটি কমে যাবে। লেফট এবং কংগ্রেস একই রকম 0। এবার আসছে উত্তর দিনাজপুর, 9টি আসন, সেখানে তৃণমূল 5, বিজেপি 4, এটা 2021 সালে। এবার কি হতে পারে? তৃণমূল 5 থেকে 6, অর্থাৎ একই রকম থাকছে, বিজেপি 3 থেকে 4। দক্ষিণ দিনাজপুর 6টি আসন, 2021-এ বিজেপি 4, তৃণমূল 2। 2026-এ প্রথম দফায় বিজেপি 3 থেকে 4,
তৃণমূল 2 থেকে 3, অর্থাৎ সেই একটি আসন নিয়ে টানাপোড়েন বিজেপির দিকে যাবে নাকি তৃণমূলের দিকে যাবে এখনও সুনিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। মোটের ওপর ফলাফল একই রকম থাকবে। মালদা 12টি আসন, 12টি আসনে 2021 সালে তৃণমূল 6, বিজেপি 4, কংগ্রেস 2। এবারে কি হবে? তৃণমূল 6 থেকে 7, বিজেপি কমে যেতে পারে 0 থেকে 1, এবং লেফট 1 থেকে 2, কংগ্রেস 3 থেকে 4। অর্থাৎ মালদা জেলায় এটা মনে করা হচ্ছিল, আমার গ্রাউন্ড রিপোর্টও একই কথা বলছে যে মালদা জেলায় কংগ্রেসের পরিস্থিতি ভালো এবং কংগ্রেস বেশ কিছু আসন সেখানে পেতে পারে। এবং উল্লেখযোগ্য বিষয়, এখানে বামেরাও এবার ভালো ফল করতে পারে বলে মনে করা হচ্ছে, এবং বামেদের একেবারে নিশ্চিতভাবেই বোঝা যাচ্ছে যে বামেদের আসন কাটাকাটির ফলাফল বেশি প্রভাব ফেলতে পারে মূলত বিজেপির ভোট ব্যাংকের ওপর, এবং সেই কারণেই বিজেপির যে ভোট ব্যাংক তাতে ভাটার টান লক্ষ্য করা যাচ্ছে। মুর্শিদাবাদে 22টি আসন, তৃণমূল 6, অন্যান্যরা ছিল 14। এবারে হতে পারে তৃণমূল 11 থেকে 13, এবং বিজেপি এখানে 0, লেফট 1 থেকে 2, কংগ্রেস 7 থেকে 9। অর্থাৎ এই যে বিপুল সংখ্যক ভোট পড়েছে তাতে কংগ্রেস 7 থেকে 9টি আসন পেতে পারে বলে মনে করা হচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হিসেব, গ্রাউন্ড রিপোর্ট কিন্তু সেখানে যা বলছে সেখানে পরিস্থিতি বরং তৃণমূলের দিকে আরও খানিকটা বেটার বলে মনে করা হচ্ছে। অর্থাৎ তৃণমূল 22টি আসনের মধ্যে তৃণমূল আরও বেশ খানিকটা ভালো জায়গায় যেতে পারে বলে মনে করা হচ্ছে। বীরভূম 11টি আসন মোট, আগের বার ছিল তৃণমূল ছিল 10, মূলত তৃণমূল ছিল 10, 8 থেকে 9 এবার পেতে পারে বিজেপি একটি আসন, লেফট 1 থেকে 2। পূর্ব বর্ধমান চলে আসছি 2021 সালে মোট 9টি আসনের মধ্যে পূর্ব বর্ধমানে তৃণমূল 9টি পেয়েছিল, এবারেও একই রকম থাকতে পারে, 7 থেকে 9 বিজেপির কাছে যেতে পারে একটি আসন, লেফট এখানে একটি আসন পেতে পারে অর্থাৎ বামেরা। পশ্চিম বর্ধমান 9টি আসন, বিজেপি 5 এবং তৃণমূল 4। 2021 সালের হিসেব, 2026-এর ফলাফল, পশ্চিম বর্ধমানে তৃণমূল 5 থেকে 7, বিজেপি 2 থেকে 4, লেফট 1। বাঁকুড়ায় মোট 12টি আসন, 2021 সাল, তৃণমূল 9, বিজেপি 4। 2026-এ ফার্স্ট ফেজ ইলেকশনের পর কি হতে পারে সম্ভাব্য, তৃণমূল 3 থেকে 9, অর্থাৎ প্রায় একই রকম থাকবে, কিন্তু তৃণমূল খানিকটা কমেও যেতে পারে বলে মনে করা হচ্ছে। তৃণমূল 3 থেকে 9 প্রজেকশন দিচ্ছে, বিজেপি 3 থেকে 6 এবং লেফট 0 থেকে 1, লেফটের একটি আসন আসতে হয়তো পারে। পুরুলিয়াতে 9টি আসন, বিজেপি 6, তৃণমূল 3। 2021 সালে এবারে বিজেপি 4 থেকে 5, তৃণমূলও 4 থেকে 5, অর্থাৎ হাড্ডাহাড্ডি লড়াই, ঘাড়ের কাছে টানাটানি একরকম উভয় তরফে। কোন দিকে যেতে পারে সুনিশ্চিত করে এখনও কিছু বলা যাচ্ছে না। মনে রাখতে হবে বলরামপুর আসনটিতে কিন্তু আগের বার অর্থাৎ 2021 সালে খুব একেবারে জোরদার লড়াই হয়েছিল এবং সামান্য কিছু ভোটের ব্যবধানে নিষ্পত্তি হয়েছিল বলরামপুর আসনটি। এবার চলে আসছি জঙ্গলমহলের অন্যতম জেলা ঝাড়গ্রাম, 4টি আসন, তৃণমূল 3, বিজেপি 1। 2021 সালে 2026-এ প্রথম দফার পর তৃণমূল 3, বিজেপি 1, অর্থাৎ একই রকম থাকবে। পশ্চিম মেদিনীপুর চলে আসছি, পশ্চিম মেদিনীপুরে 10টি আসন, পশ্চিম মেদিনীপুরে মোট 10টি আসন। 2021 সালে ছিল তৃণমূল 6, বিজেপি 4। প্রথম দফার পর এবারে 5 থেকে 7 তৃণমূল, অর্থাৎ প্রায় একই রকম থাকবে, বিজেপি 3 থেকে 5, প্রায় একই রকম থাকবে। পূর্ব মেদিনীপুর 12টি আসন, তৃণমূল 7, বিজেপি 5। এবারে এখানে তৃণমূল একই রকম থাকবে এবং বিজেপিও প্রায় একই রকম, অর্থাৎ 3 থেকে 5, 7 থেকে 9, কার্যত একই রকম। মোট হিসেব যদি ধরা হয় তাহলে 152টি আসন, আগের বার ছিল তৃণমূল 107, বিজেপি 42, লেফট 1 এবং কংগ্রেস 2। এই 152টি আসনের মধ্যে 2021 সালে তৃণমূল ছিল 107, বিজেপি 42, লেফট 1 এবং কংগ্রেস 2 সহযোগীদের নিয়ে। অন্যদিকে এবারে তৃণমূল 102 থেকে 114, রেঞ্জটা 102 থেকে 114, প্রায় একই রকম আগের বারের মতন, খানিকটা বাড়তেও পারে বা সামান্য কিছু কমতেও পারে। বিজেপি এবারে কিন্তু 28 থেকে 38, অর্থাৎ আগের থেকে বেশ খানিকটা কমে যেতে পারে প্রথম দফায়। বিজেপির ফলাফল কিন্তু ভালো হবে না বলেই মনে করা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে
হিসেব সেখানে তাই বলছে 28 থেকে 38, অর্থাৎ আগের থেকে বেশ খানিকটা কমে যেতে পারে, এবং সর্বোচ্চও যদি হয় অর্থাৎ খুব ভালো যদি হয় সেক্ষেত্রে 38 বলে মনে করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। লেফট বরং বেশ খানিকটা ভালো করতে পারে, লেফটের কাছে ফলাফল যেতে পারে 2 থেকে 5টি আসন, এবং কংগ্রেস 4 থেকে 7টি আসন। অনেকে মনে করছেন যে লেফট খানিকটা ভোট কাটবে ঠিকই, কিন্তু পরিস্থিতি এতটা উজ্জ্বল হয়তো তাদের পক্ষে নাও হতে পারে। শেষ পর্যন্ত কি হবে তার জন্য অবশ্যই আমাদের অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন, কেননা এখনও পর্যন্ত দ্বিতীয় দফার নির্বাচন এখনও বাকি। কি হবে পরিস্থিতি শেষ পর্যন্ত আপাতত অপেক্ষা করতে হবে বেশ কয়েকটা দিন। কেমন লাগলো আজকের এই ভিডিও আপনারা অবশ্যই মন্তব্য করে জানাবেন নিচের কমেন্ট বক্সে। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পৌঁছে দিন আপনাদের পরিচিত বন্ধুবান্ধব এবং আরও সকলের কাছে যারা এই ধরনের খবর দেখতে পছন্দ করেন। আজ তাহলে এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।